আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 10% খেলাপি ঋণ লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো। এই নির্দেশনার সঙ্গে আরও কিছু শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলো লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 10% বেশি ঋণ খেলাপি হলে দিতে পারবে না লভ্যাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোর নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের উপর আরোপ করা দণ্ড, সুদ ও জরিমানা অনাদায়ী থাকলে লভ্যাংশ দেওয়া যাবে না। এই নির্দেশনার সঙ্গে আরও কিছু শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকগুলোর জন্য ডিভিডেন্ড দেওয়ার নীতিমালা কিছুটা কঠিন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংকের স্পন্সর ডিরেক্টররা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে সেগুলো ফেরত দিচ্ছেন না। ফলে অনেক ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। আবার তারাই যখন ব্যাংকের বোর্ডে বসেন, ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও লভ্যাংশ অনুমোদন করে। সার্কুলারে বলা হয়েছে, শুধু বিবেচ্য পঞ্জিকাবর্ষের মুনাফা থেকে নগদ লভ্যাংশ দেওয়া যাবে। আগের পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো নগদ লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। ব্যাংকের খেলাপি ঋণ ও বিনিয়োগের হার মোট ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ 10% হলে লভ্যাংশ দিতে পারবে না। ঋণ, বিনিয়োগ ও অনন্য সম্পদের বিপরীত কোনো প্রকার নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকলে লভ্যাংশ দিতে পারবে না। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ সহ অনন্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার বিলম্ব সুবিধা গ্রহণ করলে বিলম্ব সুবিধা বহাল থাকলে কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না। শর্ত পূরণ করে যেসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে, সেগুলো কত লভ্যাংশ দিতে পারবে তাও নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, লভ্যাংশের পরিমাণ ডিভিডেন্ড পে আউট রেশিও দ্বারা নির্ধারিত হবে। মোডিভিডেন্ড পে আউট রেশিও হবে ব্যাংকের ঘোষিত লভ্যাংশের পরিমাণ ও ব্যাংকের কর পরবর্তী মুনাফার অনুপাত অনুযায়ী। তবে ঘোষিত লভ্যাংশের পরিমাণ কোনোভাবেই পরিশোধিত মূলধনের 30% বেশি হবে না। সার্কুলার বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ ঘটায় সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলা করে ব্যাংকগুলো যাতে দেশের অর্থনৈতিক যথার্থ অবদান রাখতে পারে সেজন্য লভ্যাংশ বিতরণের নীতিমালা করা হয়েছে। তখন নীতিমালার উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোর মুনাফা যথাসম্ভব অবন্টিত রেখে মূলধন কাঠামো অধিকতর শক্তিশালী সুসংহত করার মাধ্যমে পর্যাপ্ত তারল্য বজায় রাখা। বর্তমানে দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকসমূহের আর্থিক ক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো শেয়ারের বিপরীত লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নতুন নীতিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে তাদের ব্যাংক কোম্পানির আইনের সংশ্লিষ্ট দ্বারা মেনে চলতে বলা হয়েছে। এতে বলা হয়, যেসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ ও অন্যান্য ব্যয় মেটানোর পরও ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীত 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ ন্যূনতম 15% মূলধন সংরক্ষণ করতে পারবে, সেগুলো তাদের সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ দিতে পারবে। সেক্ষেত্রে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সর্বোচ্চ 50%-র বেশি হবে না। যেসব ব্যাংক 12.5%-র অধিক কিন্তু 15% এর কম মূলধন সংরক্ষণ করতে সক্ষম, সেগুলো তাদের সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ দিতে পারবে। সেক্ষেত্রে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সর্বোচ্চ 40%-র অধিক হবে না। এছাড়া যেসব ব্যাংকের 12.5%-র কম তবে ন্যূনতম রক্ষিতব্য মূলধন 100%-র বেশি হবে, সেগুলো তাদের সামর্থ্য অনুসারে শুধু স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে। নতুন এই নীতিমালা চলতি 2025 সালের 31 ডিসেম্বরে সমাপ্ত হিসাবে বছরের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে ব্যাংকসমূহের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ 2026 সালে যে লভ্যাংশ দেওয়া হবে সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে, তারা 2024 সালের চলতি বছরের কোনো লভ্যাংশ দিতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আলোচনা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।